ঠিক আছে। তো লেভেলস অফ প্রিভেনশনটা কি? এনি অ্যাকশন টেকেন, ঠিক আছে, এনি অ্যাকশন টেকেন টু রিস্টোর দ্য পিপলস হেলথ এন্ড ওয়েলনেস, কন্ট্রোল ডিজিজ ট্রান্সমিশন, প্রিভেন্ট ফ্রম ইনজুরি, অ্যাক্সিডেন্ট এন্ড আর্লি ডেথ। ঠিক আছে, তো এটা লেভেলস অফ প্রিভেনশন। লেভেলস অফ প্রিভেনশন মধ্যে কয়টা লেভেল থাকে? 4 লেভেল। কি কি থাকে? 4 stages of levels of prevention. কি কি থাকে? First কি? Primordial. আচ্ছা, প্রিমোডিয়াল প্রিভেনশনের মধ্যে কি হয়? একটা আগে একটা জিনিস ক্লিয়ার করো, রিস্ক ফ্যাক্টর, এটার মধ্যে কি ডিফারেন্স? রিস্ক ফ্যাক্টর কজেস, no specific reason for disease or specific ঠিক আছে। সাপোজ টিউবারকুলোসিসের রিস্ক ফ্যাক্টর কি আর কজেস কি? কজেস মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর রিস্ক ফ্যাক্টর মধ্যে কি কি থাকে? কি কি থাকে? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, এনভায়রনমেন্ট রিজন থাকে, ফিজিক্যাল ফ্যাক্টর থাকে, সোশিয়াল ফ্যাক্টর থাকে, যেমন আনহাইজিনিক এনভায়রনমেন্ট, হ্যাঁ, মাল্টিপল ফ্যাক্টর থাকে, বাট কোনো স্পেসিফিক রিজন থাকে না যে টিবি শুধু সোশিয়াল ফ্যাক্টরের জন্য টিবি হয়, টিবি শুধু এনভায়রনমেন্টের জন্য টিবি হয়। দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন, ঠিক আছে, বাট কজেস স্পেসিফিক রিজন। স্পেসিফিক রিজন মিন্স মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার না? প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এই জায়গাটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করো, ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিমোডিয়াল risk factor causes disease. Absent or present? Absent. It was absent. Sub absent. Absent. But next মধ্যে প্রাইমের মধ্যে কোনটা থাকে? না সব কি অ্যাবসেন্ট?
only risk factor present, but remaining two factor causes and disease are absent. Clear? Yes, sir. Next, secondary risk factor causes causes plus risk factor. risk factor disease present ঠিক আছে আর নেক্সট কি সেম causes plus risk factor plus disease okay absent or present ক্লিয়ার ঠিক আছে বলো সেকেন্ডারিতে ডিজিজ কে প্রেজেন্ট হ্যাঁ ডিজিজ প্রেজেন্ট থাকে আমি আসছি সেকেন্ডারি কেন ডিজিজ প্রেজেন্ট থাকে যখন প্রসেস থাকে তখন তো ডিজিজ থাকে ডিজিজ কি কজেস যখন থাকে তো ডিজিজ অবভিয়াসলি প্রেজেন্ট থাকে না এখানে কজেস প্রেজেন্ট থাকে মানে ডিজিজ প্রেজেন্ট থাকে ঠিক আছে কজেস যখন হয় তখন তো ডিজিজটা চলে আসে ঠিক আছে না বাট রিস্ক ফ্যাক্টর যদি থাকে ডিজিজ আসে না কজেস আসে না সাপোজ আমার ওয়েট বেশি ওবেসিটি তার মানে কি এটা কি কোনো একটা ডিজিজ না এটা একটা রিস্ক ফ্যাক্টর ঠিক আছে কোনো একটা কজেস যেমন এখন যদি আমার কোনো একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হয় বা ভাইরাল ডিজিজ হয় যে ভাইরাসটা কি রিজন মানে কজেস ঠিক আছে ডিজিজটা স্পেসিফিক ভাইরাস রিলেটেড ডিজিজ ঠিক আছে যেমন ইকোলি ঠিক আছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কেন হয় যখন কজেস থাকে তখনই তো হয় এমন না যে শুধু কজেস আছে বাট ডিজিজ এখনো নেই এমন তো হয় না ডিজিজ কজেস আছে মানে ডিজিজ প্রেজেন্ট ঠিক আছে এটা একটার সঙ্গে চলে ঠিক আছে হ্যাঁ এটা এখানে রিহ্যাবিলিটেশন এটা আসছে না এতটুকু ক্লিয়ার তো আচ্ছা এখানের মধ্যে মোড অফ অ্যাকশন MOT এখানের মধ্যে আমার কি ইন্টারভেনশন মোড অফ অ্যাকশন মানে এখানে যে লেখা আছে লেভেলস অফ প্রিভেনশন মানে প্রিভেনশন কি কন্ট্রোল করা কোনো ডিজিজ মানে ডিজিজ হওয়ার আগে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট ঠিক আছে মানে কোনো ডিজিজ হওয়ার আগে তার প্রিভেনশন কি হবে প্রিভেনশন তো সেখানে মোড অফ অ্যাকশন আমার রোল কি থাকে হেলথ এডুকেশন এখানে থাকে ইন্ডিভিজুয়াল হেলথ এডুকেশন ইন্ডিভিজুয়াল প্লাস মাস হেলথ এডুকেশন এক্সামের মধ্যে আসে মাস হেলথ এডুকেশন এন্ড প্রাইমোরিয়াল প্রিভেনশন ঠিক আছে হেলথ এডুকেশনের মধ্যে সেকেন্ড প্রাইমারি তো হেলথ এডুকেশন থাকে বাট আলাদা তো এখানে সাপোজ কোন একটা এখানে কি লেখা আছে মেনস্ট্রুয়াল এডুকেশন ফর 5th স্ট্যান্ডার্ড গার্ল 5th ইয়ার গার্ল আচ্ছা 5 ইয়ার্স থেকে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় তো আমার এখানে দেওয়ার এটা রিজন কি কারণ এখানে আমার কোনো রিস্ক ফ্যাক্টর নেই 5 ইয়ার্স এর মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিন রিলেটেড কোনো রিস্ক ফ্যাক্টর নেই না কোনো কজেস ডিজিজ কিছু নেই তো যখন সবগুলো অ্যাবসেন্ট থাকে তখন এই যে হেলথ এডুকেশনটা দেওয়া হয় ইন্ডিভিজুয়াল আর মাস এডুকেশন বাট ইন ফিউচারে তো হওয়ার চান্স থাকে না ইনফেকশন হওয়ার চান্স থাকে আমার এখানে যদি আমি লাইফস্টাইল মডিফিকেশন দিই এটা 10 ইয়ার্স বাচ্চাকে যদি আমি লাইফস্টাইল মডিফিকেশন দিই আলটিমেটলি এখানে তো তার মধ্যে কোনো কিছু নেই 10 ইয়ার্স বাচ্চার মধ্যে কোনো কিছু আছে মানে রিস্ক ফ্যাক্টর কজেস ডিজিজ কোনো কিছু আছে নেই তো এখানে আবার দেওয়ার রিজন কি ফিউচারে যাতে আমার
সেকেন্ড স্টেজে কনভার্ট না হয়। প্রতিটা হেলথ এডুকেশনের রিজন যাতে সেকেন্ড স্টেজে কনভার্ট না হয়, ঠিক আছে? প্রিমোডিয়াল থেকে যাতে প্রাইমারি না যায়, প্রাইমারি থেকে যাতে সেকেন্ডারি না যায়, সেকেন্ডারি থেকে টারশিয়ারি না যায়, সবগুলো হেলথ এডুকেশনের প্রাইম এইম, ঠিক আছে? তো মোড অফ অ্যাকশন কি? হেলথ এডুকেশন ফর ইন্ডিভিজুয়াল এন্ড মাস হেলথ এডুকেশন, মেনস্ট্রুয়াল হাইজিন, যদি এর एग्जांपल হয় মেনস্ট্রুয়াল হাইজিন ফর 5th ইয়ার গার্ল, ঠিক আছে? ক্লিয়ার? প্রিমোডিয়াল ক্লিয়ার? মাস মিন্স একসঙ্গে আর কি, মানে অনেক লোক থাকে, মাস এডুকেশন, ঠিক আছে? ধরো স্কুলের মধ্যে হেলথ এডুকেশন, ইন্ডিভিজুয়াল মিন্স 1 to 1, ঠিক আছে? আর মাস মিন্স একসঙ্গে সবাই নিয়ে যেতে মাস এডুকেশন, ঠিক আছে? এখানে মডিফিকেশন প্রাইমোডিয়াল হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশন। স্মোকিং না করার জন্য যদি কেউ হেলথ এডুকেশন দেওয়া হয় তাহলে কি হবে? তুমি কনসেপ্টটা বুঝো। আমি বলছি কি লাইফস্টাইল এডুকেশন ফর 10 ইয়ার্স বয় অর গার্ল, ঠিক আছে? এবং লাইফস্টাইল মোটিভেশনটা ডিপেন্ড করে কোন এজ। এখন যদি আমি একটা অ্যালকোহলিক পেশেন্টকে দিই লাইফস্টাইল মোটিভেশন, এটা প্রিমোডিয়াল না, কারণ একজন 40 ইয়ার্স সে অলরেডি স্মোকিং, ঠিক আছে? অলরেডি স্মোক, তো এটা তো প্রাইমারির মধ্যে, ঠিক আছে? কারণ এটা একটা রিস্ক ফ্যাক্টর। বাট 10 ইয়ার্স বাচ্চা তার লাইফস্টাইল মোটিভেশন, তার মধ্যে তো কোনো ওবেসিটি নেই, তার মধ্যে কোনো অ্যালকোহলিক হিস্ট্রি নেই, স্মোকিং হিস্ট্রি নেই, তো না? তো যখন স্পেসিফিক এজ গ্রুপ অনুসারে তার মধ্যে কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না, কজেস থাকে না, ডিজিজ থাকে না, তখন যেটা প্রিমোডিয়াল প্রিভেনশন। ক্লিয়ার? ঠিক আছে? প্রাইমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশনের মধ্যে সেম হেলথ এডুকেশন এন্ড স্পেসিফিক প্রোটেকশন। হেলথ এডুকেশন and specific protection. Health education like exercise. আচ্ছা, তো এখানে কি থাকে? রিস্ক ফ্যাক্টর থাকে, ঠিক আছে? এখন আমাদের যে এজ, ঠিক আছে, সবার মধ্যে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে, কারো ওবেসিটি থাকার চান্স থাকে, ঠিক আছে? তো এখানে যদি আমরা রেগুলার এক্সারসাইজ না করি, তো ফিউচারে হয়তো সেকেন্ডারির মধ্যে কনভার্ট হতে পারে, হয়তো বা ডায়াবেটিস মেলাটাইস, হাইপারটেনশন বা কোনো এনসিডি ডিজিজ হওয়ার চান্স থাকে। তো রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, আমাদের এই স্টেজে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, তার জন্য আমার হেলথ এডুকেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, ঠিক আছে? এখানেও লাইফস্টাইল মডিফিকেশন আছে, বাট ডিপেন্ড করে এজ গ্রুপ, ডিপেন্ড করে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট অর নট, কজেস প্রেজেন্ট অর নট। ক্লিয়ার? স্পেসিফিক প্রোটেকশন কি কি? স্পেসিফিক প্রোটেকশন আন্ডারে কি কি থাকে? এক্সামের কোশ্চেন, ইমিউনাইজেশন। আচ্ছা, আমি কোন একটা বাচ্চাকে সাপোজ আমি ওপিভি দিলাম, ঠিক আছে? আমি কেন ওপিভি দিলাম? পোলিও, মানে এই বাচ্চাটার তো পোলিও তো নেই না, বাট রিস্ক ফ্যাক্টর তো প্রেজেন্ট, ফিউচার হওয়ার চান্স থাকে না? বিসিজি ফিউচার বা টিবি ফিউচার হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তো আমি প্রোটেক্ট করলাম স্পেসিফিক ওপিভি ফর পোলিও, বিসিজি ফর টিবি, রোটা ফর ডায়রিয়াল ডিজিজ, ঠিক আছে? স্পেসিফিক প্রোটেকশন, স্পেসিফিক প্রোটেকশন। যেমন আমি এখানে কি হেলমেট, হ্যাঁ এখানে অ্যাডাল্ট মানে বাচ্চা এমন কিছু না, তো এজ ডিপেন্ড করে ক্যাটাগরির উপরে, ঠিক আছে? হেলমেট, ঠিক আছে? কন্ট্রাসেপটিভ, কন্ট্রাসেপটিভ। আচ্ছা, কন্ট্রাসেপটিভ কেন? যদি আমি কন্ট্রাসেপটিভ না, আনওয়ান্টেড প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকে, বাট এখানে তো কোনো কজেস নেই না? কজেস আছে? কোনো রিস্ক ফ্যাক্টর ডিজিজ আছে না? হেলমেট রিস্ক ফ্যাক্টর আছে, আমি যদি ইউজ না করি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, ঠিক আছে? ক্যামোপ্রোফাইলেক্সিস, ক্যামোপ্রোফাইলেক্সিস কি? এটা আন্ডার সেম ক্যামোপ্রোফাইলেক্সিস, ক্যামোপ্রোফাইলেক্সিস, ক্যামোপ্রোফাইলেক্সিস। যেমন রেবিসের ক্ষেত্রে আমি আগে থেকে ভ্যাকসিন নিলাম, ঠিক আছে? প্রোফাইলেক্টিক ডোজ। তো প্রোফাইলেক্টিক ডোজ কি? রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, আমার ফিউচারে রেবিস হওয়ার চান্স থাকে, আমি আগে থেকে যদি আমি ক্যামোপ্রোফাইলেক্সিস নিয়ে নিই, তাহলে আমার আর কোনো ডিজিজ হওয়ার চান্স নেই, ঠিক আছে? আমি যদি রিস্ক ফ্যাক্টর প্রিভেন্ট করি, আমার কজেস প্রিভেন্ট হয়, ডিজিজ প্রিভেন্ট হয়, ঠিক আছে? ক্যামোপ্রোফাইলেক্সিস, কন্ট্রাসেপটিভস, হেলমেট, ইমিউনাইজেশন, ঠিক আছে? এখানে আরেকটা আছে কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন কি? আইসোলেশন না, কোয়ারেন্টাইন আইসোলেশন দুটো আলাদা জিনিস। কোয়ারেন্টাইন আইসোলেশন কি? অলরেডি ইনফেক্টেড, ঠিক আছে? কোয়ারেন্টাইন কি?
হেলদি পার্সন, ঠিক আছে। তো কোয়ারেন্টাইন প্রাইমারি লেভেল আন্ডারে, ঠিক আছে। আইসোলেশন সেকেন্ডারি আর প্রাইমারি অলরেডি কজেস প্রেজেন্ট না, ঠিক আছে। তো ক্লিয়ার, এখানে মধ্যে কি থাকে স্পেসিফিক প্রোটেকশন আন্ডারে ইমিউনাইজেশন, কন্ট্রাসেপটিভ, কেমোপ্রোফাইল্যাক্সিস, কোয়ারেন্টাইন, ঠিক আছে ক্লিয়ার। নেক্সট সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে কি কি থাকে? আর্লি ডায়াগনোসিস এন্ড কি আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস আন্ডারে কি থাকে? আর্লি ডায়াগনোসিস মিন্স বিপি চেক টু এমআরআই। আমার এখানে আলাদাভাবে কিছু করা যায়, এক্সামের যদি মধ্যে যদি আছে যে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এটা কিসের আন্ডারে? আর্লি ডায়াগনোসিস না, আর্লি ডায়াগনোসিস বিপি চেক টু এমআরআই, যত কিছু থাকে ব্লাড টেস্ট, এমআরআই, পেট সিটি, ইউএসজি, সব আর্লি ডায়াগনোসিস মিন্স সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে। কারণ কি? কজেস প্রেজেন্ট, রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, ডিজিজ প্রেজেন্ট, ঠিক আছে। ট্রিটমেন্ট কি? পিসিএম টু কেমোথেরাপি। তো আমার এখানে আলাদাভাবে কোনো এখন যদি কোনো অ্যান্টিবায়োটিক দিই, এখন যদি কোনো অ্যান্টিপাইরেটিক দিই, অ্যান্টিকনভালসেন্ট দিই, সব স্পেসিফিক ট্রিটমেন্ট আন্ডারে, সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে। আর্লি ডায়াগনোসিস, এনি কাইন্ড অফ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট, ঠিক আছে। পিসিএম টু কেমোথেরাপি, কেমোপ্রোফাইল্যাক্সিস, কেমোথেরাপি সেপারেট, আলাদা, কিন্তু প্রোফাইল্যাক্সিস আলাদা, কেমোথেরাপি আলাদা, ঠিক আছে ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এখানে কিন্তু একটা সার্জারি এখানে ইনক্লুড, এটা হলো ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটারেক্ট, আচ্ছা সার্জারি, আচ্ছা এটা ক্যাটারেক্টের ম্যাটারটা আমি আসছি নেক্সট। এখানে মোড অফ অ্যাকশনে অল টাইপ অফ সার্জারি, rehabilitation, disability, cell blood glucose monitoring। দেখো এখানে অল টাইপ অফ সার্জারি, এখন যদি অ্যাপেন্ডেক্টমি হয়, কোলেসিস্টেক্টমি হয়, টিউবেক্টমি হয়, কোনটার মধ্যে? অ্যাপেন্ডেক্টমি, কোলেসিস্টেক্টমি, টিউবেক্টমি, কোনটার মধ্যে? আচ্ছা ওই ব্যাপারটা আমি পরে আসছি। অল টাইপ অফ সার্জারি, ঠিক আছে। এবার যত কিছুই সার্জারি হোক, ঠিক আছে। লেবার কিসের মধ্যে, মানে এই যে এলএসসিএস, এটা কি এটার মধ্যে? না, এগুলো এটার মধ্যে আসে না, ঠিক আছে, ওইটা আলাদা ব্যাপার। তো অল টাইপ অফ সার্জারি, যত কিছু সার্জারি আছে সব সার্জারির মধ্যে, এক্সেপ্ট ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট কিন্তু সার্জারি না, ঠিক আছে। ক্যাটারেক্ট কি হয়? ক্যাটারেক্টের যে লেন্সের উপরে যে লেয়ারটা থাকে, এটা ক্লিন করে, এটা কিন্তু সার্জারি আন্ডারে আসে না, ঠিক আছে। অল টাইপ অফ সার্জারি এক্সেপ্ট ক্যাটারেক্ট। রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন কখন? যখন ডিজিজ কন্ট্রোল করা যায় না, যখন ডিজিজ একটা স্টেজে চলে যায়, তখন রিকভারিটা ইম্পসিবল। যেমন এইচআইভি ফোর্থ স্টেজ কি? এইডস। তো এরপরে ক্যান্সার লাস্ট স্টেজ। রিহ্যাবিলিটেশনে কি হয়? জাস্ট সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, এখন জাস্ট পেইন কন্ট্রোল করা, ডায়রিয়া, ফিভার কন্ট্রোল করা, তো সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, ঠিক আছে। ডিসেবিলিটি লিমিটেশন, সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং টেস্ট। সেলফ ব্লাড গ্লুকোজ, কখন সেলফ ব্লাড গ্লুকোজ মনিটর করে? যখন ডিএমএ, ডায়াবেটিস মেলাইটাসের লাস্ট স্টেজে যায়, ঠিক আছে। তো তার পক্ষে সম্ভব না ডেইলি ফার্মাসিতে গিয়ে, ডেইলি হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করা, তখন কি করে? সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং। সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং কামস আন্ডার টারশিয়ারি প্রিভেনশন। বাট শুধু ব্লাড গ্লুকোজ টেস্ট, এটা কিসের আন্ডারে? সেকেন্ডারি। ব্লাড গ্লুকোজ টেস্ট সেকেন্ডারি, সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং টেস্ট টারশিয়ারি প্রিভেনশন। ক্লিয়ার? স্যার রিহ্যাবিলিটেশন যেমন সিম্পটমস টি শুধু পার্টিকুলার ভাবে ট্রিট করবে, ডিজিজটারে না, কিছু ডিজিজ এখানে ডিজিজ অলরেডি, এখানে ডিজিজ প্রেজেন্ট, এখানে ডিজিজ প্রেজেন্ট, এখানে কন্ট্রোল করা যায় না, তার কারণে এটা কনভার্টেড টারশিয়ারিতে।
টারশিয়ারিতে সবগুলা প্রেজেন্ট থাকে এবং খুব সিভিয়ারলি প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আর সাপোজ কোন একজন পেশেন্ট হসপিটালে ফার্স্ট টাইম এলো, প্রথমে কি সার্জারি অ্যাডভাইস করা হয়? তো প্রথমে কি অ্যাডভাইস করা হয় এখানে? আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট। যখন কমপ্লিকেটেড কেস হয় তখন সার্জারি, ঠিক আছে। যখন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়, তখন প্রথমে ট্রিটমেন্ট মানে ট্রাই করে ট্রিটমেন্টে মেডিসিনে, বা যখন রিকভারি পসিবল তখন অ্যাপেন্ডেক্টমি, ঠিক আছে। কোনো কোশ্চেন? এলএসসিএস এটা মধ্যে না, এলএসসিএস তো সেটা আলাদা প্রসেস, সেটা তো লেবারের প্রসেস, হ্যাঁ ওইটা এলএসসিএস এখানে মধ্যে না। কোনো কোশ্চেন? কোশ্চেন? আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো? এটা 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 কোনটা কোন ক্যাটাগরিতে আসে? অ্যাপেন্ডেক্টমি, পলিসিস্টেক্টমি, ভ্যাসেক্টমি। অ্যাপেন্ডেক্টমি টারশিয়ারি, কারেক্ট। টারশিয়ারি কনফিউশন, এত কিছু করার পর কনফিউশন কি? আরে ভাই কনসেপ্টটা ইউজ করো না, যেমন আরেকটা আছে স্পেসিফিক প্রোটেকশন। তো ভ্যাসেক্টমি কি কোনো ডিজিজ? না, ওটা স্পেসিফিক প্রোটেকশন না, পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড। হ্যাঁ পার্মানেন্ট। এটা কি কোনো ডিজিজ আন্ডার? এখানে কি কজেস আছে, রিস্ক ফ্যাক্টর ডিজিজ কিছু আছে? তো এটার মধ্যে কি আছে? শুধু রিস্ক ফ্যাক্টর আছে না? তো এটা কি ক্লিয়ার?